সরস্বতী মহাভাগে বিদ্যা কোমললোচনে বিশ্বরূপে বিশালক্ষী বিদ্যাং দেহি নমস্তুতে। বন্ধুরা, সরস্বতী পূজার দিন করুন হলুদ দিয়ে এই চমৎকারী টোটকা। এই টোটকাটি সঠিকভাবে করতে পারলে পড়াশোনায় মনোযোগ বাড়বে, যে কোনো পরীক্ষায় সাফল্য অর্জন করতে পারবেন। তার আগে আমার সকল বন্ধুদের জেনে রাখা প্রয়োজন 2026 সালে সরস্বতী পূজা কবে পড়েছে। কারণ যে কোনো টোটকা বা উপায় পালন করতে গেলে সঠিক সময় ও শুভ তিথির দরকার। আমাদের হিন্দু ধর্মশাস্ত্রে হলুদ রঙকে অত্যন্ত শুভ বলে মানা হয়। জ্যোতিষশাস্ত্রে বসন্ত পঞ্চমীতে হলুদের কয়েকটি টোটকা বা উপায় সঠিকভাবে যদি পালন করা যায়, অনেক বেশি শুভ ফল লাভ করা যায়। তারই সঙ্গে মা সরস্বতীর বিশেষ আশীর্বাদ লাভ করা যায়। যে কোনো পরীক্ষায় সাফল্য অর্জন করা যায়। পড়াশোনায় ধৈর্য বৃদ্ধি পায়, মনে জোর বাড়ে, আর এরই সাথে জীবন সুখ শান্তি সমৃদ্ধিতে ভরে ওঠে। বন্ধুরা, অনেক সময় দেখবেন কঠোর পরিশ্রম করে চেষ্টা করলেও কাঙ্ক্ষিত ফল লাভ করা সম্ভব হয় না। এর জন্য কখনো ভাববেন না আপনি নিজের দিক থেকে পূর্ণরূপে চেষ্টা করছেন না। অনেক সময় কুণ্ডলিতে থাকা ভিন্ন গ্রহের অশুভ প্রভাবের কারণে এই রকম নানান সমস্যার সম্মুখীন হতে হয়। শাস্ত্রমতে সরস্বতী পূজা অর্থাৎ বসন্ত পঞ্চমীর দিনটি এতটাই শুভ ও পবিত্র গ্রহর দোষ খণ্ডন করবার জন্য। এই দিনটি মা সরস্বতী অত্যন্ত প্রসন্ন মুদ্রায় থাকে। এই দিনটি অত্যন্ত শুভ দিন। মা সরস্বতী হলেন বিদ্যার দেবী। তিনি প্রসন্ন হলে বিদ্যা ও জ্ঞান লাভ হয়। নিয়মবিধি মেনে নিষ্ঠা ভক্তি সহকারে পূজা করলে উপকার পাওয়া যায়। স্কুল কলেজ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সরস্বতী পূজার আয়োজন করা হয়। সরস্বতী পুজোর দিন নিয়মবিধি মেনে অঞ্জলি, হাতে খড়ি ইত্যাদি শুভ কাজ করা হয়। মনে নিষ্ঠা ও ভক্তি সহকারে পূজা করলে মা সরস্বতী দেবী অত্যন্ত প্রসন্ন হন। হিন্দু পঞ্জিকা অনুসারে প্রত্যেক বছর মাঘ মাসের শুক্লা পক্ষের পঞ্চমী তিথিতে মা সরস্বতী দেবীর পূজা পালিত হয়। মাঘ মাসের পঞ্চমী তিথিতে মা সরস্বতী দেবী প্রকট হয়েছিলেন। তিনি সঙ্গীত, শিল্প, বিদ্যা ও জ্ঞানের অধিষ্ঠাত্রী দেবী। এই দিন বিদ্যা আরম্ভ করলে জ্ঞান বৃদ্ধি পায়। এই দিনটি যে কোনো শুভ কাজের জন্য অত্যন্ত শুভ। এই দিনে যে কোনো শুভ কাজ আরম্ভ করলে অনেক বেশি শুভ ফল লাভ করা যায়। সরস্বতী পুজোর দিন মা সরস্বতী দেবীকে যদি প্রসন্ন করতে পারেন, মা সরস্বতী দেবীর এই প্রিয় জিনিসগুলি যদি মা সরস্বতী দেবীকে অর্পণ করতে পারেন, তো মা সরস্বতী দেবী অত্যন্ত প্রসন্ন হন। সরস্বতী পুজোর দিন সকালে ঘুম থেকে উঠে প্রথমেই যে কাজটি করবেন সেটি হলো বাসি বিছানায় বসে আপনার হাতের তালু দর্শন করবেন আর এই মন্ত্রটি 3 বার জপ করবেন। মন্ত্রটি হলো করাগ্রে বসতি লক্ষ্মী, করমধ্যে সরস্বতী, করমূল্যে তু গুরু গোবিন্দ, প্রভাতে কর দর্শনাম। এই মন্ত্রটি প্রত্যেক দিন সকালে ঘুম থেকে উঠে যে ব্যক্তি 3 বার জপ করবেন, সেই ব্যক্তি সকল কাজে সফলতা অর্জন করতে পারবেন। সরস্বতী পুজোর দিন সন্ধ্যাবেলায় একটি বট পাতা বা যোগী ডুমুরের পাতা নেবেন। চন্দন বা আলতা দিয়ে আপনার যদি কোনো মনস্কামনা থাকে, অসম্পূর্ণ মনস্কামনা, সেই মনস্কামনাটি ওই পাতার মধ্যে লিখবেন। তবে যে কোনো একটি মনের ইচ্ছা লিখতে হবে, তারই সঙ্গে আপনার নাম ও গোত্র লিখতে হবে। তারপর ওই বটপাতা বা ডুমুর পাতাটি আপনারা মা সরস্বতী দেবীর চরণে রেখে দেবেন।
সরস্বতী পূজা শেষ হওয়ার পর মা সরস্বতী দেবীকে যখন বিসর্জন দেবেন তখন ওই পাতাটি জলে ভাসিয়ে দেবেন। এই উপায়টি সঠিকভাবে করতে পারলে আপনার যদি কোনো মনস্কামনা থেকে থাকে সেই মনস্কামনা মা সরস্বতী দেবীর আশীর্বাদে খুব সহজেই পূরণ হবে। সরস্বতী পুজোর দিন হলুদ কলা, হলুদ ডাল, হলুদ রঙের বস্ত্র, হলুদ মিষ্টি কোনো অসহায় দুস্থ গরিব মানুষকে দান করবেন। মা সরস্বতী দেবীর কৃপায় আপনার সন্তানের পড়াশোনার ভাগ্য বৃদ্ধি পাবে। তাই পারলে সরস্বতী পুজোর দিন এই জিনিসগুলি দান করবার চেষ্টা করবেন। সরস্বতী পুজোর দিন মা সরস্বতী দেবীকে অবশ্যই হলুদ রঙের মিষ্টি ভোগ অর্পণ করবেন। পূজা শেষ হয়ে যাওয়ার পর সেই ভোগ প্রসাদ 7 জন কুমারী মেয়ের মধ্যে ভাগ করে দিতে পারলে জন্ম ছকে থাকা গ্রহর দোষ থেকে মা সরস্বতী দেবীর কৃপায় মুক্তি পাওয়া যায়। সরস্বতী পুজোর দিন সন্ধ্যাবেলায় মা সরস্বতী দেবীর সামনে ত্রিমুখী একটি প্রদীপ জ্বালাবেন, সরস্বতী কবচ মন্ত্র জপ করবেন, অনেক উপকার পাবেন। সরস্বতী পুজোর দিন দুধ বা দইয়ের মধ্যে হলুদ মিশাবেন, তারপর সেই দুধ বা দই মা সরস্বতী দেবীর চরণ স্পর্শ করাবেন, তারপর সেই দুধ বা দই আপনার গায়ে লাগাবেন। এতে দাম্পত্য কলহ থেকে মুক্তি পাওয়া যায়, দাম্পত্য জীবন মধুর হয়ে ওঠে। সরস্বতী পূজার দিন মা সরস্বতী দেবীকে হলুদ রঙের পলাও অর্পণ করবেন, এতে গৃহে সুখ সমৃদ্ধি বৃদ্ধি পায়। মা সরস্বতী দেবীর চরণে যদি 108টি হলুদ ফুল অর্পণ করতে পারেন তো সরস্বতী দেবী খুব সহজেই প্রসন্ন হয়ে যান এবং তার আশীর্বাদ জীবনে লাভ করা যায়। চলুন বন্ধুরা, এবারে জেনে নেওয়া যাক 2026 সালের সরস্বতী পূজা কবে পড়েছে। আগামী ইংরাজি 23শে জানুয়ারি, বাংলার 9 মাঘ শুক্রবার পড়েছে সরস্বতী পুজো। তবে পঞ্চমী তিথি শুরু হবে ইংরাজির 22শে জানুয়ারি, বাংলার 8 মাঘ শুক্রবার রাত্রি 9:39 থেকে। এই পঞ্চমী তিথি সমাপ্ত হচ্ছে 23শে জানুয়ারি, বাংলার 9 মার্চ শুক্রবার রাত্রি 12:28। উদয়া তিথি অনুসারে 23শে জানুয়ারি, বাংলার 9 মাঘ শুক্রবার সরস্বতী পূজা পালন করতে হবে। বন্ধুরা, সরস্বতী পূজার দিন যখন মা সরস্বতী দেবীর মূর্তি স্থাপন করবেন অবশ্যই হলুদ রঙের বস্ত্র অর্পণ করবেন। জ্যোতিষশাস্ত্র মতে বুধ গ্রহের দোষ খণ্ডন করতে পারবেন। পড়াশোনায় মন বসছে না, একাগ্রতা বাড়ছে না, তাহলে জ্যোতিষশাস্ত্র অনুসারে পূজা শেষ হয়ে যাওয়ার পর বইয়ের মধ্যে বা যেখানে বই রাখেন সেই স্থানে একটি ময়ূরের পেখম রেখে দেবেন। এতে একাগ্রতা বাড়বে, পড়াশোনায় মন বসবে। হলুদ রঙকে জ্ঞান, আশা, সুখ ও সৃজনশীলতার প্রতীক ধরা হয়। তাই বসন্ত পঞ্চমীর দিন সুখ ও সমৃদ্ধিকে আহ্বান করতে হলুদ রঙের বিশেষ মাহাত্ম্য রয়েছে। তবে একাগ্রতা, নিষ্ঠা এবং কঠিন অনুশীলনের চেষ্টা ছাড়া কোনো কাজে সফল হওয়া যায় না। তবে সঠিক নিয়মবিধি মেনে যে কোনো টোটকা বা উপায় করলে অনেক বেশি জীবনে কিন্তু সফল হওয়া যায়। তো বন্ধুরা, আজকের মতো ভিডিও এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। হরে